আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ, এ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব সর্দার, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, নার্স, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জেলায় এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৫ জন হজ গমনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮০ জন নিবন্ধন করেছেন। হজে গমনের শুরু থেকে হজ থেকে ফেরা পর্যন্ত হজের বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও নিবন্ধনকৃত হজযাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক এক সেমিনার গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গৃহীত লক্ষ্য, উদ্দেশ্য ও সূচকসমূহের আলোকে এ পর্যন্ত নড়াইলের অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি জেলার সার্বিক টেকসই উন্নয়ন অর্জনে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম ও সম্পর্ক কিভাবে আরও ফলপ্রসূ করে তোলা যায় সে বিষয়েও গঠনমূলক আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এডাপ নড়াইলের সভাপতি খন্দকার মাসুদ, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রফিকুজ্জামানকে গতকাল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে। জেলা পরিষদ প্রশাসক রফিকুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের সরকারি জমিতে একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে তিনি সাংবাদিক সহ সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান। রিপোর্টার্স ফোরামের সভাপতি এস নজরুল ইসলামের সভাপতিত্বে যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিন এর আমিনুল হাসান শাহিন, বাংলা নিউজ 24 এর সাংবাদিক ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবির মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক প্রসূন মণ্ডল, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান ও চ্যানেল 24 এর সাংবাদিক বাদর সাহা এ সময় উপস্থিত ছিলেন। মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি, এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে এক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। সহকারী কমিশনার ভূমি বাবলি শবনম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নওয়াজ, বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্ন জেলা প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস ও রুবেন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাগর বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে হরিচাঁদ মণ্ডল নামে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ এ অভিযান চালিয়ে জরিমানা করেন। সহকারী কমিশনার জানান, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির কথা স্বীকার করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 10,000 টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ তেল মজুত ও সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করতে না পারে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।